প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে আপনাদের জন্য আমি এমন সুন্দর একটা টিপস নিয়ে হাজির হয়েছি, যে টিপস আপনারা অনেকেই ইউটিউব চ্যানেলে হয়তো খুঁজে পান নাই বা আর পাবেনও না। আজকের টিপসটা হচ্ছে, যারা মেয়েদের কাছে যেতে পারেন না, কোনো কিছু খাওয়ানো সম্ভব না এবং কোনো কিছু ছোঁয়ানো সম্ভব না, তার কাছ থেকে কোনো কিছু নেওয়াও সম্ভব না, আজকের টিপসটা হয়েছে শুধুমাত্র তাদের জন্য। আপনি আপনার খুব সুন্দর একটা টিপস আপনার জন্য, সেটা হলো আজকে শুধুমাত্র একটি ফটো দ্বারা, একটি ছবি দ্বারা আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং সেক্স করার জন্য রাজি করাতে পারবেন। সেটা হলো, আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, দয়া করে যদি আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, তাহলে এক দৌড়ে আমার চ্যানেলে যান এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিন, যেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যান। সেই জন্য নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছবির মতো এঁকেছি, এটা পাসপোর্ট সাইজ ছবি। এরকম একটা ছবি নেবেন, নিয়ে ছবির অপর পিঠে, সাদা পিঠে আপনারা একটি শব্দ লিখবেন। এই শব্দটা আমি আপনাদেরকে বাংলায় এখানে লিখে দিছি, তবে আমি আরবিটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আরবিটাও পেয়ে যাবেন। আরবিতে লিখবেন ইয়া হারুত ইয়া মারুত। এই শব্দটি আপনারা ছবির চার কোণে লিখবেন। চার কোণে লিখে ছবির মাঝখানে আপনি আপনার এবং ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখে দিবেন। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখে দিয়ে তারপরে আপনি 333 বার ইয়া হারুত ইয়া মারুত এই শব্দটি উচ্চারণ পড়বেন। এই শব্দটি 333 বার পরে আপনি ওই ছবিতে একটা ফু দিবেন। ফু দিয়ে তারপরে আপনার কাজ শেষ। তবে আপনি এই কাজটি আমি যেভাবে ছবিতে এঁকে দিচ্ছি, যেভাবে ঘরে এঁকে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন, তবে এটা ছবির অপর পৃষ্ঠে সাদা পিঠে এভাবে চার কোণায় ইয়া হারুত ইয়া মারুত লিখবেন। যাই হোক, তো আপনি এই কাজটা করতে হলে পূর্ণিমার রাত্র দরকার। সেই জন্য সামনে পূর্ণিমা আছে, এই জন্য আমি আপনাদেরকে এই তদবিরখানা আজকে দিয়ে গেলাম। আপনারা ভালোভাবে সামনের পূর্ণিমায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আয়ত্তে আনতে পারবেন, বশে আনতে পারবেন। সেই জন্য কি করবেন, পূর্ণিমা রাতে আপনি ঘরের ভিতরে এই কাজটি করলে হবে না, যেহেতু আকাশে চাঁদ থাকা দরকার, পূর্ণিমার দরকার, সেহেতু আপনি ঘরের ভিতরে এই কাজটি করলে হবে না। আপনি ঘরের বাহিরে যাবেন, ফটোটা নিয়ে, ছবিটা নিয়ে ঘরের বাহিরে যাবেন, একটা কলম নিয়ে যাবেন, নিয়ে ওই ছবির চার কোণায় ইয়া হারুত ইয়া মারুত লিখবেন। লিখে 333 বার শব্দটি পড়ে তারপরে এটার ভিতরে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে ওখানে আপনি মোমবাতি জ্বালানো লাগবে না, যদি সম্ভব হয় তাহলে মোমবাতি জ্বালিয়ে নেবেন, খোলা আকাশের নিচে অথবা ছাদে মোমবাতি জ্বালিয়ে নেবেন, সমস্যা নেই। তবে আগরবাতি জ্বালাতে হবে, আপনি পাক পবিত্রভাবে থাকতে হবে। পাক পবিত্র থাইকা এই কাজটা করে আপনি ওখান থেকে উঠে যাবেন। উঠে গিয়ে আছে এই কাজটাই হচ্ছে মূলত ভেদ এবং মূল কাজ।
এই মূল কাজটাই হয়েছে আপনি এক পা শূন্যে রেখে আরেক পা মাটিতে রেখে আপনার কতটুকু বীর্য সংগ্রহ করতে হবে। এই বীর্য সংগ্রহ করে আপনি ছবিটার যে পিঠে ছবি দেখা যাচ্ছে ওই পিঠে সুন্দরভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যে কোনো একটা জিনিস দ্বারা আপনি একটা খাদা করতে হবে, মাটির ভিতরে একটি জায়গা করতে হবে, করে আপনি মাটির ভিতরে এটাকে দাপন করে দেবেন বা ফুতে দিবেন। দেওয়ার পর আপনি আপনার বাসায় চলে আসবেন। আপনার কাজ এতটুকুই, আজকের মতো এতটুকুই, আপনার কাজ শেষ। পরদিন সকালবেলা থেকে আপনি 7 দিন পর্যন্ত যেখানে ওই ছবিটা ফুতে রেখেছেন, ঠিক সেখানে গিয়ে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যে বাসি প্রস্রাবটা হয়, এই বাসি প্রস্রাবটা আপনি ওই ছবিটা যেখানে ফুতে রাখছেন ওই ছবির উপরে আপনি প্রস্রাব করতে হবে। এভাবে যদি 7 দিন যদি আপনি ওই ছবিতে প্রস্রাব করেন, তাহলে ওই কাঙ্ক্ষিত মহিলা, কাঙ্ক্ষিত মেয়ে আপনাকে এসে ধরা দিতে বাধ্য এবং আপনাকে ধরা দিবে। আপনি যা বলেন সেক্সুয়াল কাজ করতে তাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ভাই দয়া করে কেউ অবৈধ কোনো বা কোনো মেয়েকে নষ্ট করার জন্য এই কাজটা করবেন না। এই কাজটা পরীক্ষিত কাজ, আপনাদেরকে আমি যাচ্ছি শুধুমাত্র এই কারণে আপনারা, আমি যত ভালো ভালো ভিডিও দেই আপনারা ওই সমস্ত ভিডিও চাইতে চান না। কেন চান না তা আমি জানি। আমার চ্যানেলে অনেক ভালো ভালো রোগের জন্য ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি কোনো রোগের কোনো প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, অথবা ডিসক্রিপশনে বা আমার ভিডিওর ভিতরে আমার ফোন নাম্বার দেওয়া থাকে। আপনারা ফোনে আমাকে জানাতে পারেন। আমি যেভাবে ছবির ভিতরে দেখাইছি ঠিক সেভাবে আপনারা এখানে লিখে তারপরে কাজ করবেন। এই ছবিটা একজন রোগীর, সেই জন্য আপনাদেরকে ছবিটার মুখটা আমি দেখালাম না। হয়তোবা কোনো লোকে এই মেয়েটারে চিনতে পারে, এই জন্য আমি ছবিটা আপনাদেরকে দেখালাম না। আমি যেভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছি ঠিক সেভাবে আপনারা ছবির ভিতরে সুন্দর করে বীর্যটারে মেখে নেবেন, তারপরে মাটিতে ফুতে দেবেন। ফুতে দেওয়ার পর 7 দিন পর্যন্ত ওখানে প্রস্রাব করবেন। ইনশাআল্লাহ আপনাদের কাজ 100% হয়ে যাবে। আর আমার এই চ্যানেলে আপনাদের জন্য অনেক কিছু দেওয়া আছে। আপনারা যদি আমার কাছে যদি কাজ শিখতে চান এবং শেখার যদি মন মানসিকতা থাকে, তাহলে আপনারা শিখে নেবেন, আমার কোনো সমস্যা নেই। আমি দিতে আপনাদেরকে বাধ্য এবং আপনারা যা চান আমি তাই দিব। কমেন্টে জানান যে আপনাদের কি প্রয়োজন আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো। আমার কাছে জায়েজ, নাজায়েজ, বেদাত, কুফরি যত রকমের বলেন সকল প্রকারের তাবিজ তোমার এবং সকল সমস্যার জন্য তদবির আমার কাছে ইনশাআল্লাহ আছে। তবে আমার কাছে এমন কিছু তদবির আছে যেগুলা আমি আপনাদেরকে ইউটিউবে দিতে পারতেছি না। দিলে অনেক মানুষের ক্ষতি করবে। ভাই আমি চাই না আমার ভিডিও থেকে কেউ কোনোদিন কোনো ক্ষতি হোক বা ক্ষতিগ্রস্ত হোক, বা কেউ কারোরে অনেক ক্ষতি করে ফেলুক, তার জীবনটা ধ্বংস করে ফেলুক, এগুলো আমি চাই না। সেই জন্য আমি দেই নেই। আপনাদেরকে আমি যেটা বলছি ঠিক সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।